ভয়ে, চাকরি যাওয়ার ভয়ে, বদলির ভয়ে। হ্যাঁ, সো ডাক্তার সমাজ আপনারা যদি হয়তোবা তারা হসপিটালে চিকিৎসা দিয়েছে ঠিকই, কিন্তু নির্ভয়ে যে বুক উঁচিয়ে কথা বলবে সে সাহসটা আসলে কারো ছিল না। এবং টাকা চালান থেকে শুরু করে দুর্নীতি বলে সব ক্ষেত্রে আসলে আমরা এফেক্টেড। আমি যদি আমাদের ডাক্তার সমাজের কথা বলি, যে আন্দোলনের শুরু থেকে ডাক্তার সমাজে অধিকাংশ কিন্তু চুপ থাকতে হয়েছে, জাস্ট এই ফোন কলের ভয়ে, থ্রেটের ভয়ে, চাকরি যাওয়ার ভয়ে, বদলির ভয়ে। হ্যাঁ, সো ডাক্তার সমাজ আপনারা যদি হয়তোবা তারা হসপিটালে চিকিৎসা দিয়েছে ঠিকই, কিন্তু নির্ভয়ে যে বুক উঁচিয়ে কথা বলবে সে সাহসটা আসলে কারো ছিল না। এবং সমাজের প্রতিটা সেক্টরে একই রকম অবস্থা। সেই জিনিসটা অবসান হয়েছে, আমাদের দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। সেই আসলে সেইটার থেকে আসলে আজকে স্টুডেন্টদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য ছাত্ররা কালকে থেকে এখানে অবস্থান নিয়েছেন, এবং তাদেরও একটা উদ্দেশ্য ছিল যে 15 আগস্টকে ঘিরে আরেকটি ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছিলাম মানে পার্শ্ববর্তী দেশ থেকে। এটা রুখে প্রোটেস্ট এগেইনস্টে স্টুডেন্টরা ছিল, তাদের অবস্থানের সাথে থাকার প্রতি আসলে আমাদের সংহতি জানানোর উদ্দেশ্যে আমি আর আমার বাবা দুজন চিকিৎসক হিসেবে এখানে এসেছি আর কি। থ্যাংক ইউ। বাবা চিকিৎসক, আঙ্কেল কোথায় আছেন? বাংলাদেশ আই হসপিটাল। কার্ড আছে আপনার?